আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার ইয়াসমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছের শুটকি। তো দেখেন আজকে কীভাবে চিংড়ি মাছের শুটকি দিয়ে সবজি দিয়ে রান্না করি। আমার কাছে বেশ ভালো লাগে চিংড়ি মাছের শুটকি। আশা করি আপনারাও একবার হলেও করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এখানে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে পাতিল বসিয়ে দিচ্ছি চুলায়। সেটার মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে তেল দিয়ে ভেজে নেব। তেলটার মেজারমেন্টটা আমি দেই নাই, তো তরকারি যতটুকু অনুমান করে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছে। চিংড়ি মাছের শুটকিটাও ভেজে নিলে একটু ফ্লেভারটা ভালো লাগে। ভেজে নেওয়ার ফ্লেভারটা অনেক সুন্দর, তাই ভেজে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হলুদ দেব, মরিচের গুঁড়া, লবণটা স্বাদ অনুযায়ী। হলুদ মরিচের মেজারমেন্ট আমি এখন দিই নাই, এটা আমাদের ইচ্ছা মতনই দিতেছি। হলুদ আর লবণ দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে বেশ সময় কষিয়ে নেব। আমরা কিন্তু একটু নর্মালি জাল খাই, যে যার মতন জালটা দিয়ে নেবেন, কারণ অনেকে বেশি খায়, অনেকে একটু কম খায়। আমরা আসলে জালটা কমই খাই। প্রায় আমাদের মশলাটা কষিয়ে আসছে, দিয়ে দিচ্ছি আলু। আজকের আলুটা আমি চিলি নেই, সিল্কা সহকারে রান্না করতেছি। হালকা একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। আলুটা সিদ্ধ হয়ে আসলে আমি ডাঁটাটা দিয়ে দেব। ডাঁটাটা দেওয়ার পরে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে বেগুনটা দেবো। বেগুনটা একসাথে দিলে এলোমেলো হয়ে যাবে, কারণ বেগুনটা এমন গলে যায়। তারপর রান্না শেষে দেখছি বেগুন খুঁজেই পাওয়া যায় না, এমন অবস্থা। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি সবই আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, স্কিপ করে গেছি কিছু অংশ। তার মধ্যে শাকটাও দিয়ে দেবো। একবারে চিকন চিকন ডাঁটা শাক, তো ওই জন্য শাকটাও দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন। তো আমার রান্না প্রায় শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।